কবিতাটার মানে হলো ইন্দ্রজিতের মৃত্যুর শ্রবণে রাবণ, মানে হচ্ছে ইন্দ্রজিৎ যখন মৃত্যুবরণ করে তারপরে রাবণের কি অবস্থা হয়েছিল। দূত মুখে শুনিস মেঘনাথের মরণ, মানে যখন সবার মুখে শুনতে পায় যে মেঘনাথ মারা গেছে তখন কি হয়েছিল। সিংহাসন হইতে পরে রাজা দশানন, 10 আনন মানে 10টা মাথা যার, সেই রাজাটা সিংহাসনে বসেছিল সেখান থেকে পড়ে যায় এই কথা শুনে। উচ্চৈস্বরে ডেকে বলে কোথায় ইন্দ্রজিৎ, খুব জোরে চিৎকার করে বলে যে ইন্দ্রজিৎ কোথায় গেছে। আছাড় খাইয়া পরে হইয়া মূর্ছিত, তখন যখন জানতে পারে যে ইন্দ্রজিৎ সত্যি করেই মারা গেছে তখন সে ওখান থেকে আছাড় খেয়ে পড়ে যায়, মানে ধপাস করে পড়ে যায়, কারণ এত বেশি শোক আর বেদনা মিশ্রিত আছে। ধরিয়া তুলিয়া যত পাত্র মিত্র আসি, সবাই মিলে যখন ধরে তাকে তোলা হলো, 10 মুন্ডে ঢালে জল কলসি কলসি, যখন তাকে ঠান্ডা করার জন্য মাথায় বারবার ধরে 10টা মাথাতে তাকে জল ঢালা হয়। অনেক কষ্টেতে রাজা পাইল চেতন, যখন আস্তে আস্তে রাজার চেতনা এলো যে কি হয়েছে ঘটনাটা, চেতন পাইয়া রাজা কয়রে ক্রন্দন, যখন শোক থেকে বেরিয়ে এসে রাজা দেখলো তখন রাজা প্রচণ্ড কাঁদতে আরম্ভ করলো। রাক্ষস কুলের চূড়া পুত্র ইন্দ্রজিৎ, রাক্ষস কুল হচ্ছে এদের যে বংশটা হচ্ছে সেটা হচ্ছে রাক্ষস কুল, তাদের মধ্যে সব থেকে উঁচু পদে আছে ইন্দ্রজিৎ। প্রাণ হারাইলে নর বানরের হাতে, বলছে একটা মানুষের হাতে সে কি করে একটা প্রাণ হারায়, কারণ এরা তো দেবতা সমান, দেবতা বা রাক্ষস সমান, তাই এরা একটা সামান্য মানুষের হাতে কি করে প্রাণ হারায়। আমার সর্বস্ব তুমি লঙ্কা অধিকারী, যে এই সব কিছুর অধিকারী, মানে রাবণের পর তো তারই সব কিছু, তো বলছে যে সব কিছুর অধিকারী সে কি করে এগুলোকে হারাচ্ছে। পিতা দশানন তোর মাতা মন্দোদরী, যে বলছে আমার নাম হচ্ছে দশানন, মানে আমার নাম রাবণ, আর তার মায়ের নাম হচ্ছে মন্দোদরী, তার ছেলে কি করে এইভাবে মারা যায়। পর্বত কন্দন কাঁপে দেখে তোর বাণ, বলছে যে তোকে দেখে, মানে যে ইন্দ্রজিৎকে দেখে সবাই কাঁপে, মানে স্বর্গ থেকে মর্ত সবাই কাঁপে, সে তাকে কি করে এরকমভাবে মারে। এক বাণে ইন্দ্র ব্যাটার না সহিতে টান, বলছে যে একটা বাণীতে যে পুরোপুরি তাকে মেরে সবাইকে শেষ করে দেয়, তাকে কি করে একভাবে এইভাবে মেরে শেষ করে দিতে পারলো। ত্রিভুবন যোদ্ধা নাহি তোমার সমান, বলছে যে তার এত গুণ যে 3টে ভুবন, মানে স্বর্গ মর্ত পাতালে এরকম কেউ নেই যে তার মতো আছে। ত্রিভুবনে মনুষ্যের বাণে পুত্র হারাইল প্রাণ, বলছে একটা মানুষের হাতে বাণে, মানে মানুষের একটা তীরেতে সে মারা গেল। কুম্ভকর্ণ ভাতৃ শোক রহিয়াছে বুকে, তার আগে অলরেডি কুম্ভকর্ণকে মারা হয়েছে বলে সেই শোক অলরেডি ওর বুকে আছে, তার ওপর আবার ছেলে হারানোর শোক সে নিতে পারছিল না। সে জ্বালা না জোড়াইতে মরি পুত্র শোকে, বলছে যে সেই জ্বালা তো এখনো ভুলে উঠতে পারেনি, কিন্তু পুত্র শোক আবার কোত্থেকে চলে এলো। ভাই নহে চণ্ডাল পাপিষ্ট বিভীষণ, যজ্ঞ ভঙ্গ করি তব বধিল জীবন, বলছে যজ্ঞ ভঙ্গ করে কিভাবে সে আমাদেরকে নষ্ট করে দিল, আমার সর্বস্ব কেড়ে নিল। বলছে যে সে একটা পাপিষ্ট লোক আছে, যদি প্রাণ বাঁচে তব রাম ও তপস্বিনী রণে, যদি আমি রামের সাথে যুদ্ধ করার পর প্রাণ বাঁচে তাহলে আমি প্রথম আগে আমার ভাই বিভীষণকে আগে মারবো। হা হা পুত্র ইন্দ্রজিৎ, তারপর হঠাৎ করে সে আবার দুঃখে পেতে আরম্ভ করলো যে আমার পুত্র ইন্দ্রজিৎ তোমাকে ছাড়া আমি কি করে চালাবো।